আজকে কিন্তু আমি মাদার্স ডে স্পেশাল একটা মেনু নিয়ে এসেছি, আমার ছেলের প্রিয় বিরিয়ানি। তো বিরিয়ানির সাথে আরও অনেক কিছু রেখেছি যেগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে, সেগুলো ও নিশ্চয়ই দেখাবো। তো ভাতটা বিরিয়ানির আমি রেডি করে নিয়ে ওর মধ্যে একটু নুন, চিনি আর হচ্ছে একটু ফুড কালার আর ঘি দিয়ে মাখিয়ে রাখলাম। আর এটা হচ্ছে রুম টেম্পারেচারের আর কি, একদম নর্মাল এক দুধের মধ্যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এবং বিরিয়ানি মশলা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর একদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ঘি দিয়ে ওর মধ্যে কিন্তু তেজপাতা আর গরম মশলা, থেতো করা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যেই আলুগুলো দিয়ে আমি ভেজে নেব, তাহলে না আলুতে খুব সুন্দর একটা গন্ধ আসে। বিরিয়ানির আলু খেতে কিন্তু দারুণ হয়। আমরা কিন্তু বিরিয়ানির আলুটা সবাই খুব পছন্দ করি, তাই না? আর এই আলুগুলো ছিল মিডিয়াম সাইজে, আর ছুরি দিয়ে চারদিকে আমি কেটে কেটে দিয়েছি যাতে সব কিছু আলুর ভেতরে ঢুকে যায়। এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বলে রাখি, আজকে মাদার্স ডে অবশ্যই, কিন্তু আমাদের প্রতিদিনই মাদার্স ডে আমরা পালন করি, তাই না? মা ছাড়া কিন্তু আমাদের পুরো জগৎটাই অন্ধকার বলে মনে হয়। মা আছে বলেই মনে হয়, আমরা যারা বিবাহিত তাদের মনে হয় মা আছে বলেই আমাদের বাপের বাড়ি আছে। আর মা না থাকলে সেই বাপের বাড়ির যত্ন কিন্তু কিছু থাকে না আমাদের। তাই মা যতদিন, বাপের বাড়ি ততদিন, আমার যেটা মনে হয়। সবার হয়তো নাও হতে পারে, এটা আমার মত। হয়তো দাদারা, বৌদিরা, ভাইরা অনেক যত্ন নেয় ঠিকই, কিন্তু মা মায়ের মতোই থাকবে চিরদিন। কারণ মা ছাড়া আমাদের এই বয়সে এসেও মনে হয় যেন সব ফাঁকা লাগে, তাই না? তাই অনেক সময় ছুটে ছুটে চলে যাই মায়ের কাছে, কিছুদিন থেকে চলে আসি। তো এখন আমরা নিজেরা মা হয়েছি, সুতরাং আমাদেরও কিছু কর্তব্য থাকে আমাদের সন্তানের প্রতি। তো মাদার্স ডে স্পেশালে তো মায়েদেরকে অনেকে গিফট করে, অনেক কিছু সেলিব্রেট করে মাকে নিয়ে। তো আজকে আমি কিন্তু আমার ছেলের যে প্রিয় খাবার বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটা কিন্তু আজকে বানিয়ে খাওয়াচ্ছি আমার ছেলেকে। তো মশলা কষাতে কষাতে কিন্তু আমি দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। দইটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে ভাজা আলুগুলো আমি দিয়েছি। এবার ওখানে নুন তো অলরেডি আলুর মধ্যে ছিল, টক দইও নোনতা হয়, আর ভাতেও আমি নুন মাখিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু খুব বেশি নুন আর চিকেনে আমি ব্যবহার করিনি। আর এটা করছি হচ্ছে আমি রায়তা। আমার ছেলের খুব প্রিয় বিরিয়ানির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে এই রায়তা। তো রায়তাটা বানাচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে। তার মধ্যে নুন দিয়েছি, সামান্য সাদা বিট নুনও দিয়েছি, গোলমরিচ দিয়েছি, চিনি দিয়েছি এবং ভাজা মশলা দিয়েছি। সব দিয়ে ভালো করে আমি ফেটিয়ে রেখে দিলাম রায়তা। ধনেপাতা থাকলে দিতাম, কিন্তু ধনেপাতা ছিল না বন্ধুরা, তাই আমি দিতে পারিনি। এইদিকে চিকেনটা প্রায় কষিয়ে নেওয়ার পর সামান্য গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। যখন একটু ঘন ঘন হয়ে এসছে জলটা, তখন কিন্তু আমি রেডি করা আমার যে ভাতটা বিরিয়ানি, সেটা আমি দিয়ে দিলাম। তার উপর দিয়ে নিচ দিয়ে যেটুকু ঝোল আছে সেটুকু ফুটবে, চিকেন আলুও সিদ্ধ হবে, সাথে সাথে ওই ঝোলের পুরো ফ্লেভারটা ভাতের মধ্যে চলে আসবে। সব ভাতটা দেওয়ার পর দুধে ভেজানো যে বিরিয়ানি মশলা, কেওড়া জল, মিঠা আতর আর হচ্ছে গোলাপ জলটা ছিল, সেটা ওপর দিয়ে ছড়িয়ে 10-15 মিনিট একদম সিমে করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে বন্ধ করেই কিন্তু আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবার তাহলে দেখে নাও আজকে মাদার্স ডে স্পেশালে আমার ছেলেকে আমি কি কি দিয়ে খাওয়ালাম দুপুরের লাঞ্চটা। তো চিকেন বিরিয়ানি তো দেখছোই, বিরিয়ানিটা আমি বেড়ে নিচ্ছি। বিরিয়ানিটা দেখো এমন দেখতে হয়েছে। চিকেন বিরিয়ানি অবশ্যই আমি, আমার ছেলে যেহেতু আলু খুব পছন্দ করে, 2টো আলু দিয়েছি আর 2টো চিকেন দিয়ে আমি ভাতটা বেড়ে নিয়েছি। ছিল হচ্ছে স্যালাড, ছিল হচ্ছে টক দই, ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, থামস আপ আর হচ্ছে আইসক্রিম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ছিল আমার ছেলের স্পেশাল, যেটা কিনা আমার ছেলে খুব খেতে ভালোবাসে। আজকে আমি আমার ছেলের জন্য
এই মেনুটাই রেখেছি দুপুরবেলা। যদিও আজকে সানডে, আজকে অনেকের বাড়িতেই ভালো ভালো কিছু আইটেম হবে দুপুরের লাঞ্চ মেনুতে। তো আমার লাঞ্চ মেনু ছিল চিকেন বিরিয়ানি, স্যালাড, রায়তা, কোল্ড ড্রিঙ্ক আর হচ্ছে আইসক্রিম বাটারস্কচ। তো দেখে নিলে বন্ধুরা আজকে মাদার্স ডে স্পেশাল লাঞ্চ মেনু।